হ্যালো, আজ আমরা চলে এসেছি আবার সেই খাওগলিতে। খাওগলি অ্যাকচুয়ালি তোমরা যারা লাস্ট ভিডিও দেখেছো তোমরা জানবে খাওগলি কি। সো এখনও যারা দেখোনি গিয়ে ঝটপট লাস্ট ভিডিওটা চেক করে নাও। অ্যাকচুয়ালি কালকেও আমরা এসেছিলাম খাওগলিতে। খাওগলিতে এসে আমরা পুপুন সোয়া চাপ ট্রাই করেছিলাম। আমার যে কি ভালো লেগেছিল যে আমি আজকেও নিজেকে আটকে রাখতে পারিনি। আমি আজকেও চলে এসেছি এখান থেকে পুপুন সোয়া চাপ খেতে। বাট যেহেতু এগুলো স্ট্রিট ফুড, কালকের দোকানটা আর আজকের দোকানটা একদম অন্যরকম। কালকের লোকগুলো আজকের লোকগুলো আলাদা ছিল, কিন্তু দোকান পুপুন চাপ কর্নার ওটাও ছিল, এটাও ছিল। তো ভাবলাম যে একই হবে হয়তো, সেই জন্য আমরা অর্ডার দিয়ে ফেললাম। আমি যখন চাপ নিচ্ছিলাম আরেকজন চলে গেছিল এমবিএ স্যুপওয়ালার কাছে। এমবিএ স্যুপওয়ালার স্পেশালিটি যেটা আমার সব থেকে অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে ওদের মেনু। দেখো, ফায়ার মিক্স মাটন স্যুপ, ডিজে ডিস্কো চিকেন স্যুপ, ধোকাবাজ চিকেন স্যুপ, আরও কী সব নাম, কি ইউনিক সব নামগুলো। তা কালকেও দেবায়ন এখানে এসে মাটন স্যুপ খুঁজেছিল, আজকেও খুঁজেছিল। রোজ শেষ হয়ে যায়, তো আজকে যেহেতু একদম ঠান নিয়ে নিয়েছিল যে আজকে খাবেই কিছু না কিছু স্যুপ, সেই জন্য ও এখান থেকে চিকেন স্যুপ নিয়ে নিয়েছিল। সত্যি কথা বলতে আমার ভুবনেশ্বরে চিকেন মানে স্যুপ জিনিসটা খুব একটা ভালো লাগেনি। তো আমি তো যেটা আমার নেওয়ার চাপ নিয়ে আমি যাচ্ছিলাম, চাপ খেতে খেতেই যাচ্ছিলাম। আমার এত ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি আমার ভালো লাগার জিনিসগুলো একটু একটু করে খেতে যে কী ভালো লাগে। যেতে যেতে একটা দারুণ জিনিস চোখে পড়লো, গ্রিন চিলিজ। মনে আছে স্টেশন থেকে নেমে যে দোকানটা দেখিয়েছিলাম, যেখানে লাচ্ছা পরাঠার কথা আমি বলেছিলাম? আমরা জানতামই না যে সেটার একটা ব্রাঞ্চ আমাদের বাড়ির কাছেই আছে। দেখে তো দারুণ লাগলো, মনে হলো তো যে একদম কাছেই রয়েছে। এটা স্টেশন এখান থেকে একটু দূর আছে, বাট এই যে ব্রাঞ্চটা সেটা তো আমাদের বাড়ির একদম কাছে, তো চাইলেই যে কোনো দিন আসা যায়। আর এখানে এই যে তন্দুরিওয়ালাটা দেখছো, এটা হচ্ছে বিরিয়ানির জন্য একদম ফেমাস এখানে। যদিও এসেছিলাম একবার, বেশ ভালোই লেগেছিল। আমরা আজকে বেরিয়েছিলাম, বেরিয়ে এখানে যে জায়গাটা দেখালাম সেই জায়গাটার নাম হচ্ছে খাওগলি গলি, যেরকম বললাম আর কি, খাওগলি। তো সেইখানে নেমে ভাবলাম যে আজকে খুব মাছ খেতে ইচ্ছা করছে। এমনিতে এখানে মাছ কোথাও পাওয়া যায় না সেরকম, তো নিজে রান্না করে খাওয়ার মতো কিছু নেই মাছ। তো সেই জন্যই ভাবলাম যে কোথাও একটা যাই, একটু বাঙালি টাচে মাছ খাবো। সেই জন্য একটা জায়গার খোঁজ পেয়েছি, যদিও রেস্টুরেন্টটা উড়িয়া রেস্টুরেন্ট, 16 আনা উড়িয়া। তো সেখানেই আপাতত যাচ্ছি, গিয়ে মানে জাস্ট মাছের লোভেই যাচ্ছি আর কি। কি পাই না পাই, মানে ওরই একজন কলিগ বলেছে আর কি যে সেখানে ভালো খাবার দাবার ভালো পাওয়া যায়, ভাত পাওয়া যায়, মাছ পাওয়া যায়। তো ভাত না হয়ে খাচ্ছি বাড়িতে বানিয়ে, কিন্তু মাছটা খেতে পাচ্ছি না, কারণ মাছ খাওয়ার মতো মাছ কিনতে পাওয়া যায় না এখানে। সেই জন্য আপাতত যাচ্ছি। এখানের একটা স্পেশাল জিনিস হচ্ছে এখানকার বাস, মানে আমাদের কলকাতায় যেরকম হাত দিয়ে দাঁড় করালেই বাস দাঁড়িয়ে পড়ে, এখানে সেরকম হয় না। এখানে বাস শুধুমাত্র বাস স্টপেজেই দাঁড়ায়। এবার আমরা এখন খুঁজে পাচ্ছি না যে বাস স্টপেজ কোথায়। আমরা জাস্ট হেঁটে যাচ্ছি, অনেকক্ষণ ধরেই হাঁটছি, কিন্তু কোনো বাস স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না। চোখের সামনে দিয়ে অনেক বাসই গেল, কিন্তু খুঁজে পাচ্ছি না। আর বাস ছাড়া ট্রান্সপোর্ট বলতে অটো আছে, কিন্তু অটো এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:15 মতো বাজে, সেই জন্য অটো এখন দেখা যাচ্ছে না। একটা অটোটাও পেয়েছিলাম, কিন্তু সে মানে অনেকই ফেয়ার বলছে, সেই জন্য আপাতত যাচ্ছি না। দেখো গাছটা কি সুন্দর, জাস্ট মাথার উপরে এত সুন্দর একটা গাছ, কি সুন্দর গাছটা। তো যাই হোক, আপাতত ফার্স্টে আমরা একটা বাস স্ট্যান্ড খুঁজবো, এই রাস্তাতেই হয়তো পড়বে। বাস স্ট্যান্ড খুঁজে তারপরে বাসে উঠে যাব। তো ওখানে গিয়ে খুব ইচ্ছা তো করছে। আমরা এখন যাচ্ছি বলতে 16 আনা উড়িয়া যেটা রয়েছে, সেটা লোকেশনটা হচ্ছে কিড স্কোয়ারের কাছে। কিড স্কোয়ারের কাছেই আপাতত যাচ্ছি। জাস্ট মাথার ওপরের গাছগুলো এত সুন্দর লাগছে, একদম মানে এখান থেকে যাচ্ছে একদম টাচ করছে মাথাটা, ভীষণ সুন্দর লাগছে। তো ফাইনালি বাসের আশা না করে একটা দেখছিলাম অটো যাচ্ছিল, সেই অটোতেই উঠে পড়েছি। আপাতত যাচ্ছি কিড স্কোয়ার।
ফার্স্টে একবার আমরা উল্টো দিকে গেলাম, ভুলভাল দিকে চলে গেছিলাম, আবার আরেকজন বলতো রাস্তার ওই ফুটে এই করে যাচ্ছি আমরা লাস্ট অনেকক্ষণ ধরে, জানি না আদৌ পৌঁছাতে পারবো কিনা। একটা হাইট জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা জেনে এসেছিলাম এটা 16 আনা উড়িয়া, বাট এসে আমরা দেখছি এটা 16 আনা উড়িয়া। অ্যাকচুয়ালি হয়তো উড়িয়াতে 16কে 16 বলে। এখানে যে আমাকে খবরটা দিচ্ছে সে একটা বাঙালি, আর সে এখানে অনেক দিন ধরেই আছে বা সে ভুবনেশ্বরে কোনোভাবে থাকে। তো বাঙালি ভালো কথা, তুই থাকছিস ভালো কথা, তাই বলে ভুবনেশ্বরে হয়তো 16 আনা মানে 16 আনা, আমি তো জানি না, আমাকে বলেছে 16 আনা উড়িয়া, খুঁজে 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 এতক্ষণ পর পেয়েছি। এবার আমরা গুগলে যখন ম্যাপে দিচ্ছি আমাদেরকে অন্য কিছু শো করছিল, তো একে তাকে জিজ্ঞেস করার পরে একজন বাঙালি রাস্তায় দেখা হলো, তাকে যখন বলা হয়েছে 16 আনা উড়িয়া, তখন সে আমাদেরকে দেখিয়ে দিল এখানে। তো অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে 16 আনা উড়িয়া। এই যে 16 আনা উড়িয়া। তো এখানে এখন যাব, একটু বাইরে ওয়েট করছি, একটু পরেই ঢুকবো। দেখতে তো খুবই ভালো লাগছে, এবার জানি না কেমন কি খেতে, সেটা তো ভেতর ঢুকে বুঝতে পারবো। ভেতরের অ্যাম্বিয়েন্স ওয়াইজ তো ভীষণই ভালো ছিল, খুবই ভালো ছিল, এতটা ভালো আমি এক্সপেক্ট করিনি। কারণ আমাদের 16 আনা বাঙালি যেরকম হয় আর কি, একদম বাঙালি থিমে, এটা তো অন্য কিছুই মনে হলো। তো যাই হোক, তো দেখে তো বেশ ভালোই লাগছিল। এবার আমি ভাবছিলাম যে আদৌ কি এখানে ওরকম বাঙালি স্টাইলে মাছ পাওয়া যাবে কিনা, সেটাই একটা ডাউট ছিল। তবুও মেনু দেখে একটা অর্ডার করলাম, ডাল, ভাত আর মাছ, কাতলা মাছ অর্ডার করেছিলাম। যদিও ডালটা এখানে সেইভাবে ডাল মানে পাতলা ধরো মুসুর ডাল বা মুগ ডাল ওরকম কিছু পাওয়া যায় না, এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অরহর ডাল। তো সেইটাই অর্ডার করেছিলাম, আর তো কিছু বেশি খেতে ইচ্ছা করছিল না, কারণ একটু আগেই দেখলে অনেক কিছু স্ট্রিট ফুডস খেয়ে এসেছি জাস্ট। তো খাবার এসে গেছে, এবার আমি একটু খেয়ে ফেলি ঝটপট করে, কারণ অনেক রাত হয়ে গেছে। খাবারের টেস্ট ওয়াইজ কিন্তু আই মাস্ট সে ভীষণই ভালো ছিল, খুবই ভালো ছিল। মানে স্পেশালি মাছ যেটা ছিল, যেটার জন্য আমার মেনলি যাওয়া, মাছ খেয়ে আমি একদম ভীষণভাবে তৃপ্ত, ভালো লেগেছে মাছ খেয়ে অনেক দিন পর। তো যাই হোক, আমার 16 আনা উড়িয়াতে গিয়ে একদম ওয়ার্থ ইট, খুব ভালো লেগেছে। তো খেয়ে দিয়ে তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম, এসে এবার জাস্ট একটাই কাজ, বাড়ি যাব, খাওয়া তো হয়ে গেল, বাড়ি যাব, গিয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে আমার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, ফেসবুকে যদি তোমরা দেখে থাকো একটু ফলো করে দিও, ইউটিউবে যদি তোমরা আমাকে দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। টিল দেন, বাই।